السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق يا رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বশ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম পড়েছি, আপনারা পড়েননি, তার মানে বুঝতে পেরেছি কি পড়তে হবে। সবাই পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. और मैं पाक भी
अल्लाह भी कुरान भी धर्म पाक भी अल्लाह भी कुरान भी कुसबेरी बत्थे जुथे जो मुसलमान भी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनती जमीउ खिसालिही सल्लु अलैहि একটু কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বার খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও লা ইলাহা ইল্লাল্লাহ বক্সগুলো কত দূরে দিয়েছিলেন এই বক্সের এইদিকে দিতা তুমি বক্সগুলো আচ্ছা বক্সের সাউন্ড একটু কমাই দিও না আচ্ছা তুমি জাস্ট আমাকে একটু সাউন্ড দিও আমার কানের কথা বলছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা ইসলামের উর্বর ভূমি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন ডুমুর মুসা জামে মসজিদের উন্নয়ন কল্পে 10ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি এলাকার কৃতি সন্তান মান্যবর জনাব সভাপতি এম.এ. সালাম খান সাহেব দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক সবাই মিলে বলছি আমিন মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ গালিব আহসান খান শুভ সাহেব আল্লাহ তার এই গোলামকেও ইসলামের জন্য কবুল করুক বলছি আমিন মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব জহুরুল ইসলাম মিয়া বাবলু সাহেব বিশিষ্ট সমাজসেবক ডুমুর গোলামি দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে তার এই বান্দাকে ইসলামের জন্য কোরআনের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতৃত্ব দেবার মতো তৌফিকে কুল্লিয়া দান করুন সবাই মিলে বলছি আমিন মাহফিলের প্রধান মেহমান জনাব আবু সাইদ শেখ সাহেব দোয়া করছি আল্লাহ আবু সাইদ শেখ সাহেবকে বিশিষ্ট সমাজসেবক হিসেবেই কবুল করুক আমরা বলছি আমিন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন জ্ঞানীজন গুণীজন আমন্ত্রিত হযরতে ওলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রাণের জাকারিয়া বিন হুসাইন খুবই আমার এই প্রাণের ভাইটি খুবই চমকপ্রদ কথা বলে আমার জাকারিয়া ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তার এই বান্দাকে ইসলামের জন্য কোরআনের জন্য গোটা বিশ্বময় কবুল করুক সবাই মিলে বলছে আমিন আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব সহ আগত স্বাগত পার্শ্ববর্তী এলাকার সম্মানিত উস্তাজুল আসাতেজাগণ শিক্ষক মণ্ডলী সুধী মণ্ডলী আগত স্বাগত
পিতৃ সমতুল্য বাবাজিরা, বয়স সমতুল্য কলিজার সোনার মানিক চান যুবকেরা, তরুণেরা, সন্তান তুল্য সোনামণিরা, আড়ালে অবস্থানরতা হযরতে আম্মাজান খাদিজার উত্তরসূরি, আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দাদিরা, নানিরা, চাচিরা, ফুফিরা, খালাম্মা জানেরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভাইয়েরা, আলোচনার প্রারম্ভে আল মুকদ্দামাতুল কালাম তথা উপক্রমণিকায় ভূমিকায় সূচনা লগ্নে শুরুতেই সুজুদ সালাম, মহান রবের কৃপা আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, at first take my salam. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. প্রিয় ডুমুর মুসাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। গতকাল পদ্মার পাড়ে মাহফিল ছিল চাপাই জেলায়। সেই পদ্মা নদী ওপারে সে চড়ে প্রোগ্রামে গিয়েছি। মাহফিল শেষে রাত 1টা, সামথিং কুয়াশা, নৌকায় আমাদেরকে পার করে দিবে। 20-25 মিনিটের রাস্তা 3 ঘন্টায়ও শেষ হয় না। নৌকা শুধু ঘোরে। তো সেরকম শীতের পোশাকও ছিল না। গতকালকে হঠাৎ করে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। নদীর আবহাওয়া তো আপনারা জানেন। যাক, সেজন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে। তারপর রব যেন কিছু কথা বলবার তৌফিক দান করেন। আপনারা যদি একটু হৃদয় থেকে আমাকে দোয়া করেন, দোয়া করা যাবে? হে রব, তুমি আমাকে সহযোগিতা করো। আপনারা সবাই একটু কন্ত আমিন। প্রিয় সুধী মণ্ডলী, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? যে আল্লাহ কোরআন মানার নিমিত্তে আজকের এই প্রাণবন্ত আয়োজন তথা প্রাণবন্ত তাফসীরুল কোরআন মাহফিলে নান্দনিক আয়োজনে আমাদের কবুল করেছেন, দেমাগ দিয়েছেন সোনার মতো আল্লাহ দেমাগ দিলেন, বলবার মতো মুখ দিয়েছেন। সে রবকে সুজুদ পেশ করছি। সবাই হৃদয়ের গহীন থেকে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হলো না। আমি প্রত্যহ লক্ষ লক্ষ জনতাদের সামনে কথা বলে থাকি। তো আজকের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করতে পারিনি। তারপরও আপনারা যদি কোরআনের জন্য একটু আওয়াজ দেন, সত্যি আমি ধন্য হব। প্রিয় ডুমুর মুসাবাসী, একটু আওয়াজ দেওয়া যাবে না? আল্লাহর কোরআনের জন্য একটু আওয়াজ দেওয়া যাবে না? সংখ্যায় কম হলেও আজকে আপনার আওয়াজ দিয়ে প্রমাণ করবেন ইসলামকে, কোরআনকে এই সিরাজগঞ্জ জেলার মানুষ সব থেকে বেশি ভালোবাসে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আপনারা যোগ্য খতিব পেয়েছেন, তিনি আপনাদেরকে জুমায় বক্তব্য শোনান। আমি মনে করি নতুন করে প্রাইমারি লেভেল থেকে বক্তব্য আপনাদের শুরু করতে হবে বলে মনে করি না। কারণ আপনাদের যোগ্য খতিব মহোদয় আপনাদেরকে বক্তব্য শুনিয়ে প্রত্যেক জুমায় ধন্য করে থাকেন। সেজন্য আমরা ভূমিকা ছাড়াই মূল কথায় যেতে চাই। অতঃপর রাসূলুল্লাহর প্রতি দরুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the founder of Islam. He is the best personality of the world. As a religious teacher, as a leader, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad sallam is the superman of the world. সকলেই মিলে এক যুগে হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, সকলে মিলে বলেন নাই, সকলে মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে সাথে করে নিয়ে সূরা ফাতাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান। এই মিয়া সাহেবরা হাত নামান। ঘুমাইলে কি হাত তোলা যায়? হ্যাঁ, প্রথমেই তো আপনাদেরকে ঠগাই দিয়েছি।
তো এরপরে যদি ভুল করে হাত তোলেন তাহলে 200 টাকা করে জরিমানা, চা পান বিড়ি খাওয়ার জন্য, নাকি? আবার বা ঠিক, বিড়িও খাইবেন? সাংঘাতিক ব্যাপার স্যাপার। আপনারা আছেন না? নাই? যুবকদেরকে পাওয়া যাচ্ছে না, ওরা গেল তো? হ্যাঁ, ও ওয়াইফাই গেছে, মানে ইন্টারনেট সেটিং ফেটিং। কি পরিমাণ দুষ্ট এরা! ওদেরকে কি কয়? মার মার। স্যার ভালো বলছে তো, মার মার। ওই যে ওয়াইফাই কি কয় এটা? ফ্রি ফায়ার। আচ্ছা, ওরা দুষ্ট কত! ওরা এদানিং ওই ইসলামের পাগল না, ওরা আসলে তো ওই মঞ্চটা ভরে যাইতো অন্তত, ঠিক না? ওরা হচ্ছে সাকিব খান আর প্রিয়তমার পাগল। ওই যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কথা বলে না, ঠিক কিনা? আবার ঠিক। ওরে শয়তান মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। এখন তো কাকা বলে না, আমি কইলাম খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, ঠিক কিনা বলেন? প্রিয় বুঝতে যাক, সেদিকে যাইতে চাইবো না। আমি সূরা ফাতিহা থেকে কিছু কথা শোনাবো বলে এরাদা করেছি। আমি জানি না মাইক কতটুকু সাপোর্ট করবে। গতকালও 7টা মেশিন ছিল, মাইক, ইকো, সাউন্ড সিস্টেম অনেক আপার লেভেলের থাকতে হয়। যাক, আমি আমার ভাইটির বদনাম করে তাকে ছোট করতে চাইবো না। তবে আমরা যেহেতু প্রত্যেক রাত কথা বলি, আমার দিনে একটা মাহফিল, রাতে একটা, প্রচন্ড ব্যস্ত। যাই হোক, আমাদের মাইক সাউন্ড সিস্টেম আপার লেভেলের না হলে আমাদের জন্য কথা বলা বড়ই কষ্টসাধ্য। আপনি আজকে 2 ঘন্টা কথা বলবেন, কালকে আর কথা মুখ থেকে বের হবে না, কালকে না 7 দিন বের হবে না কথা। আল্লাহ বোধহয় আমাদেরকে সরাসরি সহযোগিতা করে বলে আমি মনে করি। যাক, রব আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, চিল্লায় বলি আমিন। প্রিয় ভাইয়া, ভূমিকায় সময় নেবার সুযোগ নাই, রাত 11টা বাজতে চলেছে। একটা ফ্যান লাগবে, ছোট টেবিল ফ্যান ব্যবস্থা আছে যদি থাকে আর কি। প্রিয় উপস্থিতি, সূরাতুল ফাতিহা মাদানিয়া, সূরার নাম ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে বিজয়। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহর মাদানী জীবনে। 48 নম্বর সূরা, 29টি আয়াত রয়েছে সূরাটিতে। আপনাদের সামনে তেলাওয়াতকৃত যে আয়াতটি সেটি হচ্ছে নম্বর 1 নম্বর আয়াত। সূরাটিতে ফাতিহা শব্দটি ফার্স্ট অফ অল শুরুতেই উল্লেখ রয়েছে বলে ওয়াজহু তাসমিয়াতু সূরাতুল ফাতিহা, সূরাটির নাম ফাতিহা হিসাবে উল্লেখ করা হয়েছে, নামকরণ করা হয়েছে। কি জন্য নাজিল হয়েছে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতে পেরেছি আপনারা দুর্বল হয়ে পড়েছেন। আমার প্রাণের জাকারিয়া ভাই প্রাণবন্ত আলোচনা করছিলেন কোরআন হাদিস থেকে। আমি বোধহয় আপনাদেরকে এসে ডিস্টার্ব করলাম, নাকি? ডিস্টার্ব করলাম? এক এক ফুলের এক এক ঘ্রাণ। আমার ভাই একভাবে কথা বলেছে, আমি সেই কোরআন থেকে এই কথা বলবো, কিন্তু আর এক রকম শোনাবে, তাই না? কথা বলে না, তাই না? এক একটি ফুলের এক এক ঘ্রাণ, কুল্লু লাযীযুন জাদীদুন, প্রত্যেকটা নতুন জিনিসের নতুন স্বাদ রয়েছে, ঠিক কি না? আমার কলিজার আপনজনেরা, সাথীরা নবীকে জিজ্ঞেস করে, মাতা নাসরুল্লাহ, ওহে নবীজি আল্লাহর সাহায্য তো আসে না, মায়ের খেলাম, জেলে গেলাম, ফাঁসির মঞ্চে চলে গেলাম, কই গো নবীজি হাবিব, সহযোগিতা আসে না। আল্লাহ তো আমাদের সহযোগিতাও করে না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাথীরা বলতেছিল, কই আল্লাহর সাহায্য আসে, কবে আসবে?
এখন পর্যন্ত তো আসলো না। আল্লাহ পাক নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে বললেন, এই তো আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা ভয় পেও না, মনে রেখো, যদি তোমরা মুমিন হতে পারো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বিজয় দিবে, কি হলে বিজয় দিবে? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে করুন আল্লাহু আকবার। যারা বলে আমার আল্লাহ, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, জীবন চলে যায়, তখনও বলে আমার রব আল্লাহ। কথা বলে না, ঠিক কি না? আচ্ছা, আস্তে আস্তে ঘুরবে, এত বড় ফ্যান তো এখানে মাইকের আবার নয়েজ দেবে, খুব স্লো ঘুরবে, নিচের দিকে বাতাসটা দেবে, নিচে, দূর থেকে দেবে। আমার সাথে কিন্তু নিচে বাতাসটা দেবে। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলে শোনো, তার মানে ব্যাপারটা হলো সুম্মাস্তাকামু। আল্লাহ বলে জাতির লোকেরা শোনো, আল্লাহকে রব মানতে গিয়ে যদি তোমার সর্বস্ব চলে যায়, বাড়ি চলে যায়, ঘর চলে যায়, চাকরি চলে যায়, এমনকি ইসলামের জন্য ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলতে হয়, মুসলমানেরা ঝুলতে পারে, জীবন দিতে পারে, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? মিশরের সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ জামাল আবদে নাসের, মিশরের জালেম বাদশাহ, তৎকালীন যুগের মিশরের বাদশাহ বলে, বেটা ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা সেজেছো, বলো ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত বন্ধ করবা কিনা? হযরতে সাইয়েদ কুতুব শহীদ বলে, জীবন দিতে পারি কিন্তু কখনো ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল নির্যাতন, জেলের কারাগারে, জেলের কুঠরিতে তখন বন্দী করা হলো। এক ঝাঁক পাগলা কুত্তা তার গারদে ঢুকিয়ে দিয়ে বলা হলো, এদেরকে ক্ষত বিক্ষত করো, কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাও। আল্লাহর বান্দা হযরত সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ নামাজ আদায় করছে, আর কুত্তাগুলা আল্লাহর বান্দা সাইয়েদ কুতুবকে পাহারা দিতেছে। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা মুমিন হও আল্লাহ পাক বিজয় দান করবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হবে না? জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, যাও ঈমান আনবার কারণে তাদের সফলতা আল্লাহ পাক আমি দিয়ে দিব, তাদের ভয় নাই, চিন্তাও নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে।
তার মানে বিজয় লাভ করবে কারা? আগামীর বাংলা হবে মুসলমানদের বাংলা। আওয়াজ দিতে হবে, কথা বলে না, ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। আগামী সূর্য হবে ইসলামের সূর্য। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ বলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আমার কোরআনকে, ইসলামকে, আমার দ্বীনকে মিটিয়ে দিবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই। যতই তারা চেষ্টা করুক তারা কিন্তু পারবে না, পারছে না, পারার কোনো সম্ভাবনাও নাই। হযরত নবী যখন কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। আমি আমার আলোচনার মূল পর্বে চলে গেলাম। নবীজি দাওয়াত দেন, আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরার গোষ্ঠীরা বাধা দিতে আরম্ভ করলো। কোরআন যখন প্রথম নাজিল হয়ে গেল, হেরা গুহা নামক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে হযরত জিবরাইল আসলেন, বললেন হাবিব পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে করুন আল্লাহু আকবার। আপনি পড়ুন আপনার রবের নামে। রিসাইট দ্য হোলি কোরআন। If you practice, if you recite the holy Quran in every single day, পড়ুন কোরআনটা প্রত্যেক দিনে, কোরআন আপনার হৃদয়কে সতেজ করে তুলবে। সুবহানাল্লাহ। কোন এই কোরআন পড়লে, আমার জাকারিয়া, প্রাণের জাকারিয়া ভাই বলেছে যে তার পিতা মাতাকে পর্যন্ত নূরের একটা ঝলমলে টুপি পরিয়ে দেওয়া হবে। ঠিক তো? এই কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। হযরত নবীজি বললেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। 3 টাইমস রিপ্লাই, 3 বার কথাটা বললেন। পরিস্থিতি বেগতিক হয়ে গেল। জিবরাইল ফিরে গেল। আল্লাহ যার কাছে পাঠিয়েছেন তিনি বলে পড়তে জানে না মুহাম্মদ। হারগেজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপ্তা, তা না গোপ্তা রাবজালিল। ও জিবরাইল, তুমি কি জানো আমার নবীর সম্পর্কে? তুমি তো কিছুই জানো না। যাও 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 যাও, বুকটা ওপেন, হাত সার্জারি করে, সিনা মুবারক চাক করে নবীর কলিজায় কোরআনে কারীম প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি বললেন, খাদিজা রে, এখন শুধুমাত্র আমি একজন, তোমার স্বামী নয়। আল্লাহর পক্ষ থেকে ওহীর কিতাব এসেছে আমার কাছে। কলমা পড়ো, ঈমান আনো, তাছাড়া মুক্তির কোনো পথ নাই। হযরত নবীজি এমন কথা যখন বললেন, আম্মা জান খাদিজা একসঙ্গে বসবাস করেন, বললেন না কবে আপনি ওহী প্রাপ্ত হয়েছেন। দেরি হলো না, তিনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়লেন, ঈমান আনলেন। হযরত দয়াল নবী আমার 20 বছরের বন্ধু আবু বকরকে বললেন, ঈমান আনো। এক মুহূর্ত দেরি হলো না, ঈমান আনলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি সাফা পাহাড়ে হাঁটতে হাঁটতে চলে গেল। সাফা পাহাড়ে দাঁড়িয়ে লোকদেরকে বললেন, শোনো, আসো, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। সবাই চলে এলো। নবী বললেন,
আমি যদি বলি এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি মানবে নাকি? সবাই বলল লা শাক্কা ফিহি আবাদা। মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর বেটা, কোনদিন মিথ্যা কথা বলো নাই, আজও মিথ্যা হবার কোনো সুযোগ নাই। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী হাবিব গো, গোটা পৃথিবীবাসীর জন্য এক মহান অনুপম চরিত্রের অধিকারী করে আপনাকে বানিয়েছি। মুহাম্মদ খরমরে মোস্তফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। ও মুহাম্মদ, আমি তোমার জন্য পাগল, আর গোটা পৃথিবী আমার জন্য পাগল। তুমি হচ্ছে রহমাতাল লিল আলামিন, আর আমি হলাম রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, নবীজি এবার যখন এমন কথা বললেন, সবাই বলল বিশ্বাস করি। 2 নাম্বার বললেন, শোনো আরেকটি কথা আমার বাকি রয়ে গেল, পড়ো সবাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আছে বাধা শুরু হয়ে গেল, কারণ হলো ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, কথা বলে না। এবার মুহাম্মাদের নামে বাধা, মুহাম্মদকে নিষিদ্ধ করো। আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠীরা ষড়যন্ত্র করলো মুহাম্মদকে মক্কার জমিন থেকে নিষিদ্ধ করে দাও। আল্লাহ বলে, হাবিব একটুকু টেনশন করো না, এই মক্কাতে আমি আল্লাহ তোমাকে প্রসিদ্ধ বানায়া দিব। আল্লাহ কোরআন বলে, ফাকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতানান নাসিরা মানে তাফসিরে সফওয়াতুত তাফাসির আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি বলে রাষ্ট্র ক্ষমতা। ডাইরেক্ট কোরআন থেকে বলছি ভাইরা আমার, কোরআনের বাহিরে কথা বলা যাবে না। সারাদিন কাহিনী শোনা বলা হবে না, কোরআন শোনাতে হবে। আল্লাহ বলে, হাবিব এই মক্কার জমিনে তারা তোমাকে নিষিদ্ধ করতে চায়, আমি আল্লাহ তোমাকে প্রসিদ্ধ করব। পৃথিবীর কোন মায়ের বেটার সাধ্য নাই তা ঠেকাতে পারে। আমি জিজ্ঞেস করতে চাই, মক্কার মাটিতে প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে নবীজি নির্বাচিত হয়েছে কি হয় নাই? আমরা লক্ষ্য করেছি। কেন আমি আজ এই সূরা থেকে কথা শুরু করলাম? আল্লাহ পাক বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে কি আসবে না? কোরআনে আল্লাহ বলেন সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আপনি দেখবেন দলে দলে লোকেরা প্রবেশ করছে ইসলামে। কথা না বুঝলে কি আর খোলামেলা বলা লাগবে? আরে চিল্লায় বলো, চিল্লায় বলো, ঠিক কিনা? আমরা আজও লক্ষ্য করেছি, দীর্ঘ 17টি বছর পরে জালিমের জুলুমের অবসান হবার পরে লোকেরা দলে দলে ইসলামে যোগ দিতেছে। তার মানে লোকজনেরা বলতে চায়, দেখছি বাবা চালিয়েছে।
কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? চাচা চালিয়েছেন, ভাইজান চালিয়েছেন, ভাবিজান চালিয়েছেন, বুবুজান চালিয়েছেন। জাতির লোকেরা একটা বারের জন্য চায় সব কিছু দেখলাম, একটা জিনিস দেখতে বাকি। সবাইকে দেখলাম, আগামীতে দেখতে চাই, মরার আগে দেখতে চাই। ইসলাম দিয়ে দেশটা চললে পরে কেমন দেখা যায়, মরার আগে একটা বার দেখে যেতে চাই। আমরা বলে একটুকু টেনশন করো না, হাবিব গনবী গো, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা যতই অপছন্দ করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিবে। একটি সেকেন্ডের জন্য ইসলাম মিটবে না। ইসলাম আরো যুগে যুগে নন্দিত হবে। কিন্তু তুমি ইসলামের সাথে গাদ্দারি করলে জনগণ জুতা পিটা করে বিদায় করে দিবে। স্পষ্ট কথা, দল পার্টি বুঝি না। যদি আপনি ইসলামের উপরে অবিচার করেন, কোরআন এই যে একটা কিতাব, কাগজের কিতাব, আলেমরা হইল জীবিত কিতাব। কথা বলেন না ভাই, জীবিত কোরআন, কোরআনের পাখি। যদি কেউ আল্লাহর কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করে, আল্লাহর কসম এই জমিনেও ধ্বংস হবে, আখেরাতে তো বাকি আছে। অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের একটা কোরআনের পাখি ছিল, তার বদদোয়া মনে হয় কবুল হয়ে গেছে। ঠিকের আওয়াজটা খুব আস্তে কয়, সংখ্যা কম তো, তাদের আওয়াজ তো সেই হিসেবে বেশি আছে। আপনারা আছেন না? নাই হবে, কি হবে? সবাই কয় খেলা হবে। ওই মিয়া, খেলা তো হয়ে গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কলজার টুকরা আপনজনেরা, আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করব, কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা বলেন তো, কেউ কি ঠেকাতে পারবে? পারবে না। আমাদের কোরআনওয়ালা, কোরআনের এই পাখিটা বলেছিল ইসলামের প্রতি, ইসলামওয়ালাদের প্রতি এই জুলুমের পরিণাম এমন হবে, সময় একদিন এমন আসবে ইন্দুরের রক্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে না? কথা বলে না, তাই হয়েছে না? চরম বাস্তবতা। তুমি ইসলামের বিরুদ্ধে গেলে কোথাও পালিয়েও সুযোগ পাবা না। আমরা ধরতে যাই নাই, শামসুদ্দিন চৌধুরী মানিক ব্যারিস্টারকে আল্লাহ নিজেই ধরেছে। সিলেটের বর্ডার দিয়ে পালাতে লাগছিল, ওই ভারতের বিএসএফ ভাইরাই ধরছে। বলে হোয়াটস ইওর নেম, নাম কি বেটা? মা ইসমুকা, তোমার নাম কি গো? ব্যারিস্টার মানিক। ও মানিক কা, কথা বলে রে, বাস্তবতা তো। তারাও জানে যে এই ব্যারিস্টার মানিক বাংলাদেশের একজন নন্দিত বক্তা, একজন সাইদি সাহেবকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য রায় প্রকাশ করেছিল। জি ভাইয়ার আমার, সে বিচারপতি মানিক, আহা, সে আপিল বিভাগের প্রধান বিচারপতি ছিল। সভাপতি মহোদয় তো খুব জ্ঞানী মানুষ। হ্যাঁ, আচ্ছা প্রিয় ভাইয়ারা, তারপরে গলায় গামছা বেঁধে টেনে নিয়ে আসছে, ঠিক না? প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের ভাষায় গলায় গামছা বাইন্ধে টাইনে আনে কাকে? চোর। চোরের মতো টাইনে নিয়ে আসছে। বাংলার মাটিতে জায়গা হয় নাই। দরবেশ বাবা পালানোর চেষ্টা করেছিল, 1 লাখ টাকা মারছে 36,000 কোটি। 36 কোটি না, 36,000 কোটি। এরকম 2-3টা মাঠ লাগবে টাকা রাখার জন্য। নিজেও খাইতে পারে নাই, আমাদের কেউ খাইতে দিল না। বেটা এখন খাও দেখি। কোন দলের বিপক্ষে আমার বক্তব্য নয়, চিরন্তন সত্য কথাই বলি। যারাই জুলুম করবে
আল্লাহ পাক তাদেরকে জালেম হিসেবে জমিন থেকে বিদায় করে দিবেন। প্রিয় ভাইরা আমার, নবীজি দাওয়াত দেন কোরআনের, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিকই নাই। দাওয়াত দিলে শোনো, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইনটাও মেনে নাও তাও। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যার, আইনটা চলবে তা। যদি বলি আল্লাহ তুমি কে, তোমার পরিচয় বলো। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যদি কোরআন শুনে হৃদয় না লাগে, বুঝতে হবে আপনার অন্তরটা মারা গেছে, জান্নাত নসিব হবে না। বেশি বেশি তওবা করেন আর কোরআন শুনতে থাকেন। প্রিয় ভাইরা আমার, তার মানে তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মালিক নাই, ইলাহা নাই, বিধানদাতা নাই। অতএব আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। অতএব জমিন যার, আইন চলতে হবে তার। ম্যাক্স প্রো আইন চলবে না, ম্যাক্স ট্রুডোর আইন চলবে না, এরপরে সাসিং প্রো আইন চলবে না, সাসিং ট্রুডোর আইন চলবে না, এরপরে নরেন্দ্র মোদীজির আইন চলবে না, জো বাইডেনের আইন চলবে না, ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না। জমিন যার, আইন চলতে হবে তা। প্রিয় ভাইয়ার আমার, কারণ বক্তব্য কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, বক্তব্য কার? প্রিয় ভাইয়ার আমার, একটু গভীর মনোযোগ। তার মানে ব্যাপারটা হলো, আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী ঈমান আনা লাগবে কার উপরে? যদি আমরা ঈমান আনতে পারি আল্লাহ পাকের জন্য, তবে কি হবে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে আল্লাহ বলে, আমাকে বলে, আপনাকে বলে, আমি নিজেও সহ আল্লাহকে ঘোষণা করছি। আল্লাহ বলে, যদি জনপদের লোকেরা ঈমান আনতো আর ভালো কাজ করত, মানে তাকওয়া অবলম্বন করত, তাহলে পরে আসমান আর জমিনের যতগুলি বরকতের দরজা আছে, সমস্ত দরজাগুলি আমি আল্লাহ খুলে দিতাম। আমার এই বাংলাদেশে আমি লক্ষ্য করেছি, ছোট্ট জীবনে যদি ভালো ডাক্তার হয়, মাস্টার হয়, তাহলে আমার দেশের রাষ্ট্র, আমার দেশের বিগত সরকার তারে টুরিস্ট ভিসা দিয়ে বিদেশে পাঠায়। আর আমি লক্ষ্য করেছি, এই বাংলাদেশে যত বড় বড় আলেম জন্মায়, তার জন্যে তত বড় বড় জেলখানা বানায়। আপনি মানলে মানেন, না মানলে নাই, আমার কি কথা বলে? কি অপরাধ আল্লামা মামুনুল হক সাহেবের? কথা বলে না রে? প্রমাণিত হয়েছে, মামলাও খালাস পেয়ে গেল। ওই মেয়ে তার বউ ছিল, কিন্তু দূরদর্শিতার অভাব ছিল একজন আলেমের। আমি ভুল ধরছি না, তিনি আমাদের ওস্তাদ। দূরদর্শিতার অভাব আমি মনে করব, কারণ আলেমদেরকে কাঁচা কাজ করা যাবে না, কারণ শত্রু জালেম শাহী চতুর্দিক দিয়ে ধরার জন্য আমাদেরকে ঘোরে। ওই মুহূর্তে প্যান্ডামিক সিচুয়েশনে লিখিত কাগজ থাকা দরকার ছিল। বিয়া ইজাব কবুল হয়েছে, মানে স্বামী স্ত্রী কবুল। কিন্তু তারপর বলতে চাইব, ওই যুগে ওই সময় 2 নাম্বার জামাই সাকিব খান যখন ঘুরে বেড়ায় ওপেনে, সাংবাদিকের হলুদ মিডিয়ার কুলাঙ্গার সাংবাদিকেরা
একটা বার জিজ্ঞেস করে না, ও সাকিব খান আপনার কাবিন নামা কোথায়? ওই যে সেই সময় পরিমণির মতো আদালান্তা মহিলা ঘুরে বেড়ায়, কাবিন নামা নাই, বিয়ের আগেই বাচ্চা পেটে, সাংবাদিকেরা জিজ্ঞেস করে না বেটি তোমার কাবিন নামা কই? আর আমাদের একজন আল্লামা মামুনুল হককে এমন পরিমাণ হ্যাস্ত ন্যস্ত করেছে যা জাতির লোকেরা এখন পর্যন্ত ভুলে যায় না। ছোট্ট একটা বক্তা আমার ভাই মুফতি রফিকুল ইসলাম মাদানী, কথা কয় না রে? তা আমি তো মনে করি তার শরীরের থেকে কলিজাটা আরো বড়, কি চমৎকার করে হক কথা বলে। শুধু কি তাই নাকি, বন্ধু বড় আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয় পড়েছি, খেলেছি, চলেছি। আপনাদের এলাকারও একজন সন্তান আব্দুল সাত্তার খান ভাই সাহেব আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উনি আমার সিনিয়র। ভাইরা আমার, কি অপরাধ মুফতি আমাদের আমির হামজার বিনা অপরাধে ফিটিং মামলায় তাকে 3টা বছরের বেশি জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। কি অপরাধ? ডাক্তার জাকির নায়েকের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। কি অপরাধ মুফতি কাজী ইব্রাহিমের, তাকে জেলে বন্দী করা হয়েছিল। কি অপরাধ আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারির, তাকে দেশ থেকে তাড়ায় দেওয়া হয়েছে। ইসলামওয়ালা কোরআনওয়ালা যতগুলি আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, প্রত্যেকটা জেলের কারাবন্দী নিষ্পাপ ছিল, প্রত্যেকটা জেল মিথ্যা ছিল। কথা বলতে হবে ঠিক কিনা? অপরাধের দিক থেকে আমি ব্যক্তিকে নিষ্পাপ বলি না, কেউ গুনাহ করতে পারে। যেগুলি অপরাধ সাজায় মামলা দিয়ে ঢোকানো হয়েছে প্রত্যেকটা মামলা মিথ্যা ছিল। যেগুলি ইসলামী নেতৃবৃন্দের যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা রিমান্ড মিথ্যা ছিল। ইসলামী নেতৃবৃন্দের যতগুলি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল। ইসলামওয়ালা আমাদের কোরআনওয়ালা নেতৃবৃন্দের যতজনকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে প্রত্যেকটা ফাঁসির কাষ্ঠ মিথ্যা ছিল। কথা বলে না ঠিক কিনা? আমার ভাইয়ারা, কলিজার টুকরা আপনজনেরা, আমি সেই কথাটাই বলছি আপনাদেরকে। আল্লাহর জমিনে আল্লাহ বলে ঈমান আনবে যারা সফল হবে তারা। বলেন তো দেখি ঈমান আনার দরকার আছে না নাই? একটু আর একটু গভীর মানাজাত। আমি একটু আপনাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য বাস্তবতার দিকে নিয়ে গিয়েছিলাম। অনেকে মনে করবে এটা রাজনীতি করতেছে, কথা বলে না। তবে এই কথা বলতে পারবে তারা অন্ধ যারা। কোরআনে কারিমে আল্লাহ সব কথা বলছে, তারা ভালোকে ভালো বলবে না। আচ্ছা, আপনাদের আলেম হওয়ার দরকার নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের আমির হামজা সাহেব সে জেল খাটছে না খাটে নাই? আরে কথা বলে, আমির হামজা জেলে গেছে না যায় নাই? কেন? আমির হামজা কি চোর, গরু চোর, চান্দাবাজ, টেন্ডারবাজ, হাইজাকার, ধর্ষক? তাহলে আমির হামজা জেলখানায় কেন? তুমি তোমার নেতার পক্ষ নাও মানে আল্লাহর কসম তুমি কুলাঙ্গার। প্রিয় ভাইরা, যাক আমি সেই দিকে যেতে চাইব না। কথায় কথা বেড়ে যায়। আমার কলিজার টুকরা আপনজনেরা, আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি কোরআনের দাওয়াত দেয়, তাইফে বাধা শুরু হয়ে গেল, দারুন নদওয়ার বৈঠকে ফাইনাল হয়ে গেল। নবীজি আমার কোরআনের দাওয়াত দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বন্দী করো। কোরআন থেকে বলছি, সূরা আনফাল 30 নম্বর আয়াত। আল্লাহ বলে ওয়াইজ